যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। নিউ ইয়র্কে হেনস্থার শিকার এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। এই নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর, জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ এবং তার সফর সঙ্গী হিসেবে ৩ রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৬ সফর সঙ্গীর নাম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আশঙ্কার কথা বলা হচ্ছিল তাই যেন এবার বাস্তব হলো। নিউ ইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হেনস্থার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হচ্ছিলেন আখতার হোসেন। তার পাশেই ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং তার একটু সামনেই ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় আখতার হোসেনকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এক পর্যায়ে তার উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরপরই হামলাকারীদের মুখোমুখি দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায় আখতার হোসেনকে। পরে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় এ ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আচ্ছা, এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা ইভেন্ট। এই বিষয়ে আমাদের কনসুলেট এবং আমাদের ফরেন মিনিস্ট্রি এটা নিয়ে তারা ইনভেস্টিগেট করবে। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এদিকে এনসিপির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দায়ের, নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল সহ সম্পূর্ণ কূটনৈতিক মিশনকে চাকুরিচ্যুত করা এবং সফররত নেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের ৩ দফা দাবি জানানো হয়। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। অন্যদিকে প্রধান উপদেষ্টার আরেক সফর সঙ্গী জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এ ঘটনায় দেশকে অসম্মানিত করা হয়েছে। এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে, তবে এটা খুব ব্যতিক্রমধর্মী, এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়। কারণ 10 জন এসে একটা ডিম মেরা দিতে পারে, তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই কালচারটা খুবই নেগেটিভ। বিমানবন্দরে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমান চৌধুরী নামের একজনকে জ্যাকসন হাইটস এলাকা থেকে আটক করা হয়। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক 2 সেন্সে। প্রথমত তারা হচ্ছে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ওই দেশে গেছে, সো ওই দেশে ডিম মারার ফলে দেশের একটা যে ভাবমূর্তি সেটা তো ক্ষুণ্ণ হয়েছেই, এবং ওই দেশে যে বাংলাদেশের প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট এটা কিন্তু তৈরি হয়েছে। সো পলিটিক্যাল কারণে তারা হচ্ছে ডিম মারামারি এটা করতেই পারে, এটা দেশে এসে করুক। যেটা গতকাল ঘটনাটা ঘটেছে, আমার মনে হয় এখানে হচ্ছে যে ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা সহ যারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আছে তাদের এখানে অনেকটা গাফিলতি আছে। কারণ হচ্ছে আপনি একটা রাজনৈতিক দল, সেটা ছোট হোক বড় হোক, আপনি তাকে হচ্ছে দেশের প্রতিনিধি হিসেবে নিয়ে গেছেন আপনার সাথে, আপনাকে যথেষ্ট তাদেরকে প্রোটোকল দিতে হবে। এখন রাজনীতিতে হচ্ছে হিংসা প্রতিহিংসা এটা থাকবে, এখন যে কেউ সুযোগ নেবে, আপনি সুযোগটা দিবেন কেন? এটা আসলে আমাদের সরকারের একটা মানে এটা তাদের ফেলিওর, মানে যে জানতেছে যে আমাদের বিশেষ করে নিউ ইয়র্কে বা যুক্তরাষ্ট্রে মানে আওয়ামী লীগের বা ফ্যাসিস্টের অনেক দোষর রয়েছে। তো এই জায়গা থেকে তাদের উচিত ছিল যে তাদেরকে ঠিকভাবে প্রোটোকলটা দেয়া, যেটা আমাদের সরকার দিতে পারে নাই। তো এটা অবশ্যই আমাদের জন্য লজ্জাজনক যে আওয়ামী লীগের হাতে যারা জুলাইয়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল তারা হেনস্থার শিকার হয়েছে। এটা আমাদের জন্য এবং আমাদের সরকারের জন্য আসলে এটা লজ্জার। এটা আসলে মানে স্বভাবতই প্রতিহিংসার একটা বহিঃপ্রকাশ, এটা তো বোঝাই গেছে। আর যেহেতু মানে আগে যে রুলিং পার্টি ছিল আওয়ামী লীগ, তো তাদের
উৎখাত কইরা দিছে, তো তাদের যারা মানে ঠান্ডা পান্ডা আছে তারা তো একটু মানে বহিঃপ্রকাশ করবেই আপনার রাগের, তো এইটাই আমার কাছে মনে হয়। আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি, আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন নিউ ইয়র্কে হেনস্থার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। এ বিষয়ে ময়মনসিংহবাসী কি বলছে চলুন জেনে আসি। যে ন্যাক্কারজনক ঘটনাটি হয়েছে এটার জন্য আমি তীব্র নিন্দা জ্ঞাপন করি, কারণ এতে শুধু এনসিপির মান ক্ষুণ্ণ হয় নাই, এটাতে সারা দেশেরই বিশেষ করে 193টা দেশের প্রতিনিধি ওইখানে সম্মেলন হবে। ওই সম্মেলনে যারা যারা উপস্থিত তারা বাংলাদেশ সম্পর্কে তাদের যে ধারণাটা হয়েছে, বিশেষ করে ওই আক্রমণকারীরা হেনস্থাকারীরা যে দলের অনুসারী বা অনুরাগী, সেই দল সম্পর্কে একটা খারাপ ধারণা হয়ে গেল, যাদের কারণে আজকের দেশ ফ্যাসিস্ট মুক্ত। তাদের একটা সরকারি প্রোগ্রামে, বিশেষ করে জাতিসংঘের মতো একটা সংগঠনের আমন্ত্রণে যারা দেশের বাইরে গেছে, নিউ ইয়র্কে গেছে, তাদের উপরে এই ধরনের হামলা খুবই ন্যাক্কারজনক ঘটনা, তীব্র নিন্দা জানাচ্ছি। আর যিনি হামলাকারী উনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন, তার অনেক বিচার হবে বলে আশা করি। এটা তো আমাদের বাংলাদেশের একটা ভাবমূর্তি খণ্ড করা, কারণটা কি, এটা আমাদের দেশের প্রতিনিধি গেছে, ওই ডিম মেলামেরি ডিম নেওয়া এই সরাসরি ওরা তো বুঝতে পারে নাই, ওটা কিন্তু আমাদের দেশের জন্য ভাবমূর্তি করতে হয়েছে, বাংলাদেশের জন্য ভাবমূর্তি করতে হয়েছে। আজকে পরবর্তী টাইমে বিদেশিরা কইব বাংলাদেশের লোক এই ধরনের। নিউ ইয়র্কে হেনস্থার শিকার এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। আমাদের কথায় আমি এম এস আহমদ শুনবো নিউ ইয়র্কে হেনস্থা নিয়ে কি বলছেন ঠাকুরগাঁও সাধারণ মানুষ। তীব্র নিন্দা জানাই। আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল, নিউ ইয়র্কে ওরা প্রমাণ করে দিল যে শুধু বাংলাদেশে না, নিউ ইয়র্কে একটা সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হইল। যারা আওয়ামী লীগ দল করতেন, নিউ ইয়র্কে বসবাস করেন, আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি বাংলাদেশি হয়ে থাকেন, বাংলাদেশকে ভালোবেসে থাকেন, অবশ্যই বাংলাদেশ হেয় প্রতিপন্ন হোক এবং আমাদের কোনো দল, সেটা হোক বিএনপি হোক জামাত, যে কোনো দলই হোক না কেন, তাদেরকে সহযোগিতা করা উচিত। আসলে এর তীব্র নিন্দা জানাচ্ছি। নিন্দা ছাড়া আসলে অন্য কিছু আর বলার ভাষা নাই। যে এইটা আসলে আমরা আসলে কামনা করিনি যে আমাদের দেশে প্রতিনিধিত্ব করতে গেছে যে জাতিসংঘে, তারা ওখানে হেনস্থার শিকার হবে, এটা আসলে আমরা কামনা করিনি। বিশেষ করে আমাদের সর্বজন প্রিয় শ্রদ্ধাভাজন আমাদের মহাসচিব স্যার ছিলেন ওখানে, ওনাকেও হেনস্থা করছে, প্রায় হেনস্থা করছে। এটা আসলে আওয়ামী লীগের যারা হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের যারা ছিল তারাই এই কাজটা করছে। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, বিশেষ করে বাংলাদেশ থেকে যে প্রতিনিধিত্ব গিয়েছিল বিএনপির এবং বড় বড় যে দল রয়েছে তারাই কিন্তু সেখানে গিয়েছিল, এবং তাদেরকে সেখানে অপমান করা মানে হচ্ছে বাংলাদেশকে অপমান করা, কারণ হচ্ছে তারা কিন্তু বাংলাদেশকে ভবিষ্যতে মূলত নেতৃত্ব দিবে। এই যে ন্যাক্কারজনক ঘটনা, এটা আমি মনে করি খুবই একটা খারাপ কাজ হয়েছে, এবং এটা সরকার, বর্তমান যে ইউনিট সরকার রয়েছে, যেন খুব দ্রুত এটার বিষয়ে পদক্ষেপ নেয় এবং শাস্তির আওতায় যেন আনা হয়। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডায়াপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়াপার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়াপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়াপার, মোর দেন কেয়ার।